হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকেরকার মূল বিষয় হলো সে মুর্শিদাবাদের সাসপেন্ড হওয়া তৃণমূলের এককালীন দাপুটে বিধায়ক হুমায়ুন কবিরের একমাত্র জামাই রাইহান আলী। আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিচ্ছেন। আর এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক লেভেলের ভাইরাল এবং গুজব রটাচ্ছে। এখন প্রশ্ন হলো, সত্যি কি হুমায়ুন কবিরের জামাই রাইহান আলী তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী 2026 বিধানসভা ভোটে লড়তে চলেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কথাটা বাস্তবেই সত্যি। কারণ ইতিমধ্যেই আজকাল.in-এর একটি ফোনালাপের মাধ্যমে এই হুমায়ুন কবিরের জামাতা অর্থাৎ জামাই রাইহান আলী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তিনি 2026 বিধানসভা নির্বাচনে সে মুর্শিদাবাদের এলাকায় অর্থাৎ সে মুর্শিদাবাদের যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে যাতে তৃণমূল কংগ্রেস রেকর্ড মার্জিনে ভোটে জয়লাভ করে তার জন্য তিনি ইতিমধ্যেই আশাবাদী হয়েছেন। এবং তার পাশাপাশি এটাও বলেছেন, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি সুযোগ দেয় তাহলে মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত যে বিধানসভা সেই বিধানসভা থেকে তিনিও লড়তে চলেছেন তৃণমূলের হয়ে। প্রিয় দর্শক, নতুন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও জনবার্তা টিভির পক্ষ থেকে বরাবরের মতো কথা বলছি আমি রবি। দর্শক, আমরা সকলেই জানি যে ইতিমধ্যে বিশেষ করে হুমায়ুন কবিরের বেই শরীফুল ইসলাম অর্থাৎ রাইহান আলীর বাবার এবং বিশেষ করে রাইহান আলী তানাদের বিরুদ্ধে কিন্তু একটি মাদক পাচারের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস মামলা হয় সেই লালগোলা থানার 8ই ফেব্রুয়ারি। এবং বিগত সেই 9 ফেব্রুয়ারি সেই লালগোলা থানার পুলিশ প্রশাসন এই বিষয়টি নিয়ে তদন্তে নামলে প্রায় 15 কোটি টাকার সম্পত্তি প্রায় 11টি বিষয়ের অর্থাৎ এই হুমায়ুন কবিরের বেই শরীফুল ইসলাম বা রাইহান আলী যিনি হুমায়ুনের জামাই, ইনাদের 11টি জিনিস ঘরবাড়ি, ব্যাংক ব্যালেন্স, ইট ভাটা, যানবাহন বা গাড়ি বাড়ি ধরে একেবারে 11টি জিনিস কিন্তু সিজ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে একেবারেই মুখ খুলেছেন রাইহান আলী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, না এনডিপিএস মামলার ভয়ে বা সেখান থেকে পিঠ বাঁচানোর জন্য যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন আগামী 2-1 দিনের মধ্যে সেখানকার কোনো রাজ্য বা জেলা আধিকারিক কোনো তৃণমূল কংগ্রেসের বড় মন্ত্রী হাত ধরে এমনটি নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, না আমার আগে থেকেই শাসক গোষ্ঠী তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ডো সে অভিষেক ব্যানার্জি আগে থেকেই তিনি মন থেকেই ভালোবাসতেন এবং এই পার্টিকে শ্রদ্ধার চোখে দেখতেন, এমনটি দাবি করেছেন সে হুমায়ুন কবিরের জামাই রাইহান আলী। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে হুমায়ুন কবিরের একমাত্র কন্যা সেই নাজমা সুলতানা বর্তমানে তিনি রয়েছেন সেই লালগোলা থানার নলডহরি গ্রামে। এবং ইতিমধ্যেই বলা হচ্ছে যে শরীফুল ইসলাম অর্থাৎ হুমায়ুন কবিরের বেই তিনি নাকি সেখানকার মাদক পাচার বা মাদক ব্যবসা করে সেখানকার কয়েকটি এলাকায় প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি গড়েছে। আর এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ হলো রাইহান আলী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে তিনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নিতেই কিন্তু তার সঙ্গে তার বাবাও নাকি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে নিতে চলেছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি ঘরের মধ্যে শ্বশুর নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি আর জামাই কিনা তৃণমূল কংগ্রেসে? এটা একটা কেমন একটা দেখায় না, চক্ষু লজ্জার বিষয় নয়? এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে সেই লালগোলা থানার বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ সেলিম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হাত শক্ত করার জন্য যদি রাইহান আলী অর্থাৎ হুমায়ুন কবিরের জামাই তৃণমূলের সঙ্গে কাজ করতে চায় কাঁধে কাঁধ মিলিয়ে, তাহলে অবশ্যই তাকে এই তৃণমূল কংগ্রেসে আসার জন্য অগ্রিম শুভেচ্ছা জানালেন। এবং পাশাপাশি এটাও জানিয়েছেন যে হুমায়ুন কবির তিনি শাসক গোষ্ঠী তৃণমূলের সঙ্গে অনেক দিন যাবৎ জড়িয়েছিলেন এবং কাজকর্মে লিপ্ত ছিলেন। যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারলেন যে দলের মধ্যে থেকেও গাদ্দারি করছে, তাই সেই জন্য হুমায়ুন কবিরকে দল থেকে
বহিষ্কার করলেন। কিন্তু প্রশ্ন হলো, ইতিমধ্যে সেই তৃণমূল কংগ্রেসের বর্তমান লালগোলার বিধায়ক বলছেন যে তাতেই কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস হুমায়ুনকে বহিষ্কার করেছেন বা সাসপেন্ড করেছেন তাই বলে তানার কোনো পরিবারের সদস্যকে কি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করেছেন? অবশ্যই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপাতত আজকের দিনে দাঁড়িয়ে এটাই যে সত্যি কি তৃণমূলকে ভালোবাসার জন্য রায়হান তৃণমূলে যোগ দিতে চলেছে, নাকি যে মামলা তাদের বিরুদ্ধে একেবারে কোণঠাসা করে দিয়েছে সেই মামলা থেকে পিঠ বাঁচানোর জন্য রায়হানের এমন একটি দাবি? প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে একের পর এক, বিশেষ করে আমজনতার কণ্ঠ থেকে। যদিও এই বিষয়ে হুমায়ুন কবিরের জামাই রায়হান আলী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেখুন সকলেই যে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসলে রাস্তায় নামতে হবে, দলের পতাকা ধরে মিছিল মিটিংয়ে যোগ দিতে হবে বা গলা ফাটাতে হবে এমনটি নয়। কেউ যদি কোনো দলকে সাপোর্ট করে, ভালোবাসে এবং সেটা যদি মন থেকে হয় তাহলে সে একেবারে দলের আড়াল থেকে দলের জন্য অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এটা মানছেন তিনি যে তিনি এই যে তৃণমূলের হয়ে কোনো দিন যে তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়েছেন এমনটি অনেকেই দেখেননি, কিন্তু তিনি নাকি গোপনে তৃণমূল কংগ্রেসের হয়ে অনেক কাজ করেছেন। এই কথাটি আদৌ কতটা সত্য একমাত্র তিনিই জানেন। প্রিয় দর্শক, আপাতত আজকেরকার গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে একটা মতামত আপনাদের কাছে জানতে চাইছি। যেভাবে মুর্শিদাবাদের একের পর এক পরিযায়ী শ্রমিকের লাশ দিনের পর দিন সে মুর্শিদাবাদের মায়েদের কোলে ফিরে এসেছে, সেই দিক তাকিয়ে আগামী দিনে এবং বিশেষ করে বাবরি মসজিদ শিলান্যাস হুমায়ুন কবিরের হাত ধরে বেলডাঙ্গায় অনুষ্ঠিত বা তার প্রস্তুতি চলছে, এই দুটো বিষয়কে কেন্দ্র করে সত্যিই কি সে মুর্শিদাবাদের বিশেষ করে সেই মাটিতে 2026 বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস কি আবারও ক্ষমতায় আসতে পারবে কোনো টুইস্ট দিয়ে, নাকি বর্তমান সেখানকার মানুষেরা যোগ্য জবাব দিতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক গোষ্ঠী তৃণমূলকে একেবারে দাঁতে দাঁত রেখে? সেই দৃশ্যটি আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ আকারে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সেই ভিডিওটি দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমার দ্বিতীয় চ্যানেল জনবার্তা টিভিকে। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।